শপিং করার জন্য বাইরে আসছিলাম, বাইরে আসার পর দেখছো কত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি না শপিং করতেই পারতেছি না। তারপর আবার আমার হাতে ফোন আছে, আমি ভিজে যাচ্ছি, ফোনটাও ভিজে যাচ্ছে। আরে আমার কথাটা তো শোনো। আরে তুমি কি বলতেছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না, খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখন রাখি, ওকে বাই। আরে শোনো, কি ব্যাপার, বারবার কেন ফোনটা কেটে দিচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি যে বাড়ি চলে আসছি এটাও আমি বলতেই পারতেছি না, কিন্তু ও বলতেছে যে 1 কিলো বৃষ্টি, আবার 1 কিলো বৃষ্টি হচ্ছে না। তো আমি তো বাইরে দেখতে পাচ্ছি যে রোদ হচ্ছে না। আচ্ছা ইস, থামো তো, একদম বেশি পানি দিচ্ছ, পানিতে তো একদম ভিজিয়েই দিছো আমাকে, এত পানি দেওয়ার দরকার কি? আরে তোমার স্বামীকে তো বলদ বানাতে হবে, না হলে তো বুঝতে পারবে না। এটা বোঝাতে হবে ওই বলদকে যে তুমি একদম বৃষ্টি মৌসুমে বৃষ্টির মধ্যে আটকে গেছো, শরীর তোমার ভিজে গেছে। শোনো, এত কিছু করার কোনো প্রয়োজন নেই, আমার স্বামীটা এমনি বোকা, ওকে এত বোকা বানানোর কিচ্ছু নেই। তা না হলে এই শুকনার দিনে বৃষ্টি ও এটা বিশ্বাস করতেছে, বোঝো না? আর ও তো জানেও না আমি আমার বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে আমার। হ্যাঁ হ্যাঁ, এখন এই কথা বলে পুরো এলাকার মানুষকে তুমি জানান দে। চল না, রুমে যাই, একটু সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো, আসো আসো, বসো। কি বোকাটা বানাইছে বলো। আর শোনো, আমি না একটা প্ল্যান করছি। কিছুদিন আগে আমার স্বামী তো পুলিশ অফিসার, তুমি ভালো করে জানো। ওই আমাদের পাশের এলাকার রেজাউল গ্যাংস্টার আছে না, ওই গ্যাংস্টারের উপরে হামলা করছিল, বুঝছো? ওরা তো আমার স্বামীর উপর খুব রেগে আছে। এর জন্য আমি বুদ্ধি করলাম যে ওদেরকে দিয়ে আমার স্বামীকে মারাবো, তাহলে কেউ বুঝতে পারবে না। আমি ফুল প্ল্যান করে রাখছি, বুঝছো? ওদেরকে আমি বলছি, শোনো আমার কথা শোনো আগে, ওদেরকে আমি বলছি আমার স্বামীকে এই দুনিয়া থেকে শেষ করে দিতে, ওরা সরাই দিবে আমার স্বামীকে। তুমি আবার পাগল হয়েছো নাকি? তুমি আবার ওর সাথে কথা বলতে গেছো কেন? তোমার স্বামী মরে যাওয়ার পর ওই গ্যাংস্টারটা তোমার পিছনে লেগে পাবে। আরে না, ওরা টাকা দিয়ে কাজ করবে, ওরা কেন আমার পেছনে পড়বে? আমার স্বামীকে মারার পর এই যত সয় সম্পত্তি আছে না, সব কিছু বিক্রি করে দেবো। এই বাড়িটার দামই তো 5 কোটি টাকা, সব কিছু বিক্রি করে দিয়ে আমি আর তুমি আর আমি দুজন মিলে ঘর সংসার সুন্দর করে সাজাবো, বুঝছো? আমার স্বামী তো একটা বলদ, ও কি মেরে ফেলে কেউ কিছু বুঝতেও পারবে না। তারপর মরার পর না আমি কিছুদিন কান্নাকাটি করে অভিনয় করব, সব কিছু মিথ্যা নাটক সাজাবো, আর সবাই ভাববে যে আমি কত দুঃখী, কত কষ্ট পাইছি, বোঝো না? কিন্তু এদিকে তো আমি কাজ ছেড়ে ফেলছি। আচ্ছা শোনো, আমরা কিন্তু শুধু খাই শুধু খাই খিদে লাগছে, গল্প করতেছি, একটু গল্প করতে দাও। শোনো, আমরা কিন্তু সবকিছু বিক্রি করার পরে কিন্তু কক্সবাজার ঘুরতে যাবো, কক্সবাজার যাবো, অনেক বড় বড় চিংড়ি খাবো, খাবো। শোনো, তোমার তো খিদে পাচ্ছে তাই না? চলো একটু বাড়ি থেকে খেয়ে আসি আমরা। চলো চলো চলো। আরে আরে, আমি কি সত্যি দেখতেছি নাকি মিথ্যা? তুমি বাড়িতে আসলে কখন? আরে তুমি কি বলতেছো প্রিয়া? আমি তো সেই বাড়িতে আসছি কখন, আর তোমাকে তো আমি ফোন দিছি এটা বলার জন্যই, কিন্তু তুমি তো বারবার ফোনটা কেটে দিচ্ছ কেন? আমি তো তোমার জন্য শপিং করতে গেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, দেখতেছিল না? এই জন্য তো আমি ফোনটা কিছু বুঝতে পারতেছিলাম না কথা। ও আচ্ছা, এই ছেলেটাকে? ও আমাদের বাসার নতুন সিকিউরিটি গার্ড, ওই একটা পার্সেল আসছিল, পার্সেল দেওয়ার জন্য আসছিল আমার বাসায়। সিকিউরিটি গার্ড পার্সেল দিতে আসছে? হ্যাঁ। কিন্তু আমার বাসার সিকিউরিটি গার্ড তো এমন না। ঠিক আছে ম্যাডাম, আমি যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আচ্ছা প্রিয়া, হ্যাঁ, তুমি যখন বললে যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কই আমি তো দেখলাম যে বৃষ্টি হচ্ছে না, আর আমি অনেক জায়গায় খোঁজ খবর নিছি, কোথাও বৃষ্টি হচ্ছে না। কি তোমার জায়গাতে শুধু বৃষ্টি হয়েছে? না মানে হচ্ছে কি, চুপ। না মানে কি? তুমি মিথ্যা নকল বৃষ্টি সাজিয়ে এতক্ষণ আমাকে ধোকা দিছো। এই তুই সত্যি কথা বলবি নাকি পাচার উপর লাত্তি খাবি? বল। স্যার আমি কিছু জানি না স্যার, ম্যাডাম আমাকে বলছিল ছাতি ধরে উপরে পানি দিয়ে বৃষ্টি বানাতে, স্যার আমি সেটাই করছি। তুমি তো কথা বলছিস, তোর সাথে বিশ্বাস করবি? মিথ্যা কথা ও বলতেছে না, তুই বলতেছিস। আরে চুপ, অনেক হয়েছে। সি, তার মানে আমার পিছনে এইগুলো চলে? এ সিকিউরিটি গার্ড না, এ তোর লাভার, একে তুই বাসায় ডেকে নিয়ে আসছিস রোমান্স করার জন্য, আর আমাকে বলতেছিস সিকিউরিটি গার্ড পার্সেল দিতে আসছে। আমি কি এতটা বোকা? হ্যাঁ, আরে তুমি ভুল বুঝতেছো, আসলে কোনো কথা না, ভুল আমার হয়েছে তোকে বিশ্বাস করে। আর তুই এই যে সিকিউরিটি গার্ডের ড্রেস পরছিস না, তোকেও শাস্তি দিব। তুই কি ভেবেছিস এত সহজে ছেড়ে দিব? আমি বিষয়টা আগেই সন্দেহ হয়েছে। এখন আমার সাথে থানায় চল, তোদের দুজনকে
থানায় নিব, তারপরে বাকিটা কোর্টে দেখা হবে। চল। না মানে না তুই আর কোনো মানে করবি না, তুই আমার বউ না, আজকে থেকে তুই আমার কেউ হোস না। তোকে থানায় নিব, তারপরে উচিত শিক্ষা দিব। চল, আমি- সামনে চল।